জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এটার গুরুত্ব রমজানের শেষ দশকের চেয়েও কোনো অংশে কম নয়, বরং বেশি। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাসের শেষের দশক, যেখানে শবে কদর আছে, সেই শেষের দশকের চেয়েও হাদিস শরীফের ভাষ্যমতে বোঝা যায় যে এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব বেশি। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। এমন কোন দিন নাই যেই দিনের আমলটা জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে উত্তম। তার মানে কি, জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে কৃত নেক আমলের সওয়াব এবং নেক আমলটা আল্লাহর কাছে যত প্রিয়, এমন প্রিয় অন্য কোনো সময়ের নেক আমল আল্লাহর কাছে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করব সেটাও কি না? আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছি, সেইটা উত্তম নাকি জিলহজ মাসের আমল উত্তম? তখন রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও এত উত্তম আমল না, তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তি যে তার নিজের নফস এবং সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে জান এবং মাল নিয়ে, আর সেখান থেকে জান এবং মাল একটা নিয়েও বাড়িতে ফিরে নাই। তার মানে কি, যে ব্যক্তি জিহাদে গিয়েছে, জিহাদ থেকে আর ফিরে আসে নাই, ওখানে শহীদ হয়েছে, সেই ব্যক্তির আমলকে কম্পেয়ার করা যায় জিলহজ মাসের প্রথম দশকের আমলের সাথে। জিলহজ মাসের প্রথম দশকের আমলের সওয়াব এটা ইকুইভ্যালেন্ট হতে পারে, সমপর্যায় হতে পারে ওই ব্যক্তির আমলের সাথে যে ব্যক্তি জিহাদে গিয়েছে আর শহীদ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো কি আমল করব এই প্রথম দশকে? রমজানের শেষ দশকে যেই আমলগুলো করতাম সেই আমলগুলো করব। তবে রমজানের মধ্যে তো রোজা আছে, রমজানের রোজা হলো ফরজ, আর এই জিলহজের প্রথম দশকের রোজা হলো নফল। তো এই জিলহজের প্রথম 10 দিনে রোজা রাখতে হবে এমনটা হাদিসে পাওয়া যায় না। শুধু ইয়াউমুল আরাফা, আরাফার দিনে রোজার ফজিলত পাওয়া যায়। তবে যেহেতু এত ফজিলত এই দিনগুলোর, এজন্য ওলামায়ে কেরাম সাজেস্ট করেছেন, যেমন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাজেস্ট করেছেন যে এই প্রথম দশকের দিনের বেলায় রোজা রাখা এটা মুস্তাহাব, অনেক বড় মাপের মুস্তাহাব। গতকালকে আমার এক কলিগ আমার সাথে বলতেছিলেন যে আমি নিয়ত করেছি এবছর আমি এই প্রথম দশকের 10 দিন আমি রোজা রাখবো। 10 দিন তো রোজা রাখা সম্ভব না, লাস্টের দিন তো কোরবানি, মানে 9 দিন হয়। 1 তারিখ থেকে 9 জিলহজ, হজের দিন পর্যন্ত রোজা রাখা অনেকেই রাখে। আমার নানি এখন আলহামদুলিল্লাহ জীবিত আছেন, 90+ বয়স, তিনিও সবসময় এই 10 দিন রোজা রাখতেন। এই জন্য আমার ভাইরা, আমরা এই আমলটা করতে পারি। কি খুব কষ্ট হয়ে যাবে? এই কয়েকদিন আগে তো আমরা 1 মাস রোজা রেখেছি, তাই না? আবারই এই শাওয়াল মাসে আমরা 6টা রোজা রেখেছি। এই জিলহজ মাসেও আমরা 10টা রোজা রাখার নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এরপরে আরও অন্যান্য নেক আমল, কোরআন তেলাওয়াত এবং রাতের বেলায় বুজুর্গানে কেরাম বলেছেন যে এই জিলহজ মাসের প্রথম দশকের রাতের বেলার ফজিলত অনেক বেশি। এক একটা রাত শবে কদরের মতন ফজিলত। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাতগুলোকে ইবাদত বন্দেগীর মাধ্যমে উদযাপন করতে পারি।